সেই কোনো এক প্রাগৈতিহাসিক যুগে তখন গ্রিটিংস কার্ডের প্রচলন ছিল। গ্রিটিংস কার্ড মানে একটা বিশাল এক্সাইটমেন্ট, তখন মানে একটা বিশাল ইমোশন কাজ করতো আমাদের মধ্যে। আমরা তখন সবাই ছোট ছিলাম, আমরা যারা 98 বা 99 এরকম টাইমে জন্মেছি, তখন আমরা সবাই স্কুলে পড়তাম। 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস বা 1 জানুয়ারি আসছে মানেই আমাদের কাছে একটা বিশাল এক্সাইটমেন্ট যে আমরা সুন্দর সুন্দর আমরা দোকানে যাব, সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড কিনবো। আমি বিশেষ করে আমি ভ্যারাইটিস রকমের গ্রিটিংস কার্ড কিনতাম, আমি পেতামও ফ্রেন্ডসদের কাছ থেকে। সব থেকে বড় সাইজের সব থেকে সুন্দর গ্রিটিংস কার্ড যেটা কিনতাম সেটা আমার সব থেকে যে কাছের বন্ধু, যে বেস্টি, তার জন্য কিনতাম। ছোট থেকে মাঝারি থেকে তার থেকে একটু বড় বা একদম বড় সাইজের, সব রকম সাইজের, সব রকম মানে সব রকম ডিজাইনের গ্রিটিংস কার্ড কিনতাম। আর গ্রিটিংস কার্ড জমানোর খুব একটা কি বলবো, একটা নেশা ছিল আর কি, নেশা বলা যেতে পারে। যে আমার কাছে এতগুলো গ্রিটিংস কার্ড এসছে, এবারে জমেছে, আগের বছরের গ্রিটিংস কার্ডগুলো খুলে দেখতাম যে আগের বছর কীরকম গ্রিটিংস কার্ড দিয়েছিল বন্ধুরা, এই বছরে কীরকম দিয়েছে। মায়ের জন্য একটা গ্রিটিংস কার্ড কিনতাম, মাকে খুব ভালোবাসি, মায়ের জন্য একটা গ্রিটিংস কার্ড কিনতাম। আর সব থেকে সুন্দর সব থেকে বড়ো সাইজের যে গ্রিটিংস কার্ডটা কিনতাম সেটা বেস্ট ফ্রেন্ডের জন্য কিনতাম। মোটামুটি 5 জানুয়ারি আসার মানে 10-12 দিন আগে থেকেই আমাদের মধ্যে সেই গ্রিটিংস কার্ড কেনার একটা চালু হয়ে যেত আর কি, একটা ঝোঁক আসতো যে এবার যেতে হবে, এবার দোকানে যাব, কার্ড কিনবো। কার্ডের ওপরে 2 দিয়ে ফ্রেন্ডের নাম, ফ্রম আমার নাম। এত সুন্দর ছিল সেই দিনগুলো। মানে অনেক বন্ধুদেরই দিতাম, শুধু যে বেস্ট ফ্রেন্ডকে দিতাম তা নয়, এছাড়াও যারা বন্ধু বান্ধব আছে সবার জন্যই গ্রিটিংস কার্ড তারাও আমাদেরকে দিত। আমারও যে বেস্ট ফ্রেন্ড ছিল সেও সব থেকে সুন্দর, তার কেনা সব থেকে বড় সাইজের এবং সব থেকে সুন্দর দেখতে গ্রিটিংস কার্ডটা আমার জন্য তুলে রাখতো। তো এই যে একটা এক্সাইটমেন্ট, 1 জানুয়ারি পরে যখন স্কুল খুলবে তখন মানে ব্যাগ থেকে বার করে সেটা গ্রিটিংস কার্ডটা দেবো, সেও আমাকে, বন্ধুও আমাকে দেবে, এই যে একটা সেই যে একটা ফিলিং, একটা ইমোশন, মানে যেটা আমাদের সময়কার ছিল। এখনকার দিনে তো সবই ফোনে ফোনে হয়ে যায়, মানে সেই ইমোশনটা কোথায় যেন একটা হারিয়ে গেছে, সত্যিই কোথায় একটা হারিয়ে গেছে। হয়তো আমাদের হাতের কাছে এখন ইন্টারনেট, ফোন, ল্যাপটপ, কম্পিউটার সব কিছু আছে, আমরা একে অপরকে ফোন করেই মানে মেরি ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিতে পারছি। আমাদের কষ্ট করে দোকানে গিয়ে হয়তো কার্ড কিনতে হচ্ছে না। এখনকার বাচ্চাদের মধ্যেও তাই, সবাই যেহেতু এখন ছোটো বয়স থেকে হাতে ফোন পেয়ে যায়, ফ্রেন্ডসদের মধ্যেও এখন একটা ক্লাস 5-এর বা ক্লাস 4-এ পড়া বাচ্চারও মোটামুটি হোয়াটসঅ্যাপ আছে, তাদেরও একটা ফ্রেন্ডসদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা সেখানেই সবাই উইশ করে দেয় মেরি ক্রিসমাস, বা হোয়াটসঅ্যাপে যে স্টিকারগুলো বা ফেসবুকে যে স্টিকারগুলো মেরি ক্রিসমাস হয়ে যাচ্ছে, বা জিআইএফগুলো পাঠিয়ে দিচ্ছে, এতেই হয়ে যাচ্ছে। কিন্তু সেই যে ফিলিংটা, সেই যে আমাদের সেই যে এক্সাইটমেন্ট, সেই যে ইমোশনটা আমাদের সময় ছিল যে নানা ধরনের গ্রিটিংস কার্ড কিনবো, এই জিনিসটা কোথায় যেন একটা হারিয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া বা এই ইন্টারনেটের যুগে। সেই সেই জিনিসটা আর ফিরে পাওয়া যাবে না, সেটা আমরা পেয়ে গেছি। আমরা তবুও সেই জায়গা থেকে এসছি আর কি, সেই আনন্দগুলো আমরা করতে পেরেছি। এখনকার যুগের বাচ্চারা হয়তো সেই আমাদের মতো সময়ের যে আনন্দটা সেটা হয়তো পাবে না। যাই হোক, তাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকবে, সবার নতুন বছর খুব ভালো কাটুক।